আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে কখনো দিনের ভোট হয়েছে রাতে, কখনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের অর্ধেক প্রতিনিধি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবের অনেক বিষয়কে রাজনৈতিক দলগুলো স্বাগত জানালেও রয়েছে দ্বিমত। বিএনপি নেতারা বলছেন, বেশিরভাগ প্রস্তাবই আগে থেকে দাবি করে আসছেন তারা, তবে কয়েকটি বিধান নিয়ে আরও আলাপ আলোচনার দরকার আছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু সবসময় নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছিল যে এই ক্ষমতা যারা ইমপ্লিমেন্ট করবে সেসব ব্যক্তিদের কোমরের জোর কতখানি। যদি হয় তাহলে এই আইন নিশ্চয়ই একটা ভালো নির্বাচনের জন্য ভালো। যে একটা সেন্টারে গোলমাল হলে পুরাটা ইলেকশন বাতিল হবে, এটা ঠিক না। আর 10টা সেন্টারে যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় আর একটা গোলমাল হয়, ওটাকে স্থগিত করে দিয়ে পরে আবার নির্বাচন করা যেতে পারে। রাজনৈতিক দলগুলোতে কে কি অনুদান প্রদান করলো সেটা ব্যাংকের মাধ্যমে আসতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি কিংবা বাংলাদেশের সামাজিক যে বাস্তবতা, এটা কি সেই পর্যায়ে গেছে? এটা অনেক সিদ্ধান্তটা অনেক আগাম হয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর বৈঠকের মধ্যে দিয়ে একটা নির্যাস বেরোয় আসছে না। এইভাবে কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারটা করতে পারতো, কারণ এখন এই পর্যায়ে সবাই কিন্তু আন্তরিক আছেন। আর তারপরেও এখনও সময় আছে, যদি খুব তাড়াতাড়ি ওনারা বসে যান মূল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তাহলে আমার মনে হয় এখান থেকেও আরও যেখানে যেটুকু বিচ্যুতি আছে সেটা ঠিক করা যাবে। জামায়াতে ইসলামী বলছে, আরপিও চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি ছিল। হঠাৎ করে আবার খুব একদম আইনি কাঠামো যদি আপনি এমনভাবে মারপ্যাচে ফেলে দেন, যেটা যে বিরোধী দলগুলো ছিল তারা তো তাদের সম্মেলন করতে পারে নাই। আমাদের এত বড় একটা রাজনৈতিক দল জামায়াত ইসলামী, আলহামদুলিল্লাহ তাদের নিবন্ধনই ছিল না। তো নিবন্ধনই ছিল না এরকম একটা দলকে আপনি হঠাৎ করে এখন যদি আবার একেবারে সব আইনের মায়ের পাশে আপনি তাকে বেঁধে ফেলেন, তাহলে তা আমাকে আগে জবাব দিতে হবে আপনাকে, রাষ্ট্রকে, যে কেন আমাকে এত বছর কোনো অপরাধে আমাকে ফেলে রাখা হলো। আমি তো কোনো আপনি তো আমাকে কোনো আইনের মধ্যে রাখেন নাই। তো এখন হঠাৎ করে যদি আবার সব আইন আমার উপরে চাপিয়ে দেন, সেগুলো কতখানি আইনগত এবং কতটা আইন সম্মত, কতটা আইনের মধ্যে আসতে পারে, সেটা নিয়ে জামাত ভাবছে, জামাত দেখছে। যদিও আরপিও সংশোধনকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো। এখানে মোটা দাগে আমরা মনে করছি যে এটা একটা ভালো, কিন্তু এটা ইমপ্লিমেন্ট কতটুকু হবে, বাস্তবায়ন এটা নির্বাচন কমিশন কতটুকু করবে, তাদের সদিচ্ছা কতটুকু আছে এই বিষয়টা, এটার উপর নির্ভর করবে আসলে এটার ফলাফলটা কী। তো এই জন্য আমরা বলছি যে এখানে তেমন দ্বিমত করার জায়গা খুব কম, হয়তো অল্প কিছু কারেকশন হইলে ঠিক হয়ে যাবে। জোটবদ্ধ নির্বাচন যারা করেন তারা জোটের যে কোনো একটা মার্কা, একটা প্রতীককে তারা বেছে নেন। সুতরাং এটা হলো রাজনৈতিক দলগুলোর পছন্দের বিষয়। এখানে নির্বাচন কমিশন সেটা ছেপে দেওয়া বা এটা আইন করে তাদেরকে বাধ্য করা, সেটা বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে কোনো অবস্থাতে কার্যকর বলে মনে হচ্ছে না। এটাতে একটা জটিলতা তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে বিক্ষুব্ধ হয়ে উঠবে। অনিয়মে সব কেন্দ্রের ভোট বাতিলের প্রক্রিয়াকে জটিল মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো অনিয়মের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পুরো আসনের ফলাফল বাতিলের যে একটা পদ্ধতি তারা নতুন করে আনছেন, এটিকে আমরা একটু ক্রিটিক্যালি দেখছি। এটি বর্তমানে আছে যে কোনো একটি বা একাধিক আসনে যেখানে শুধু ঝামেলা বা অনিয়ম হবে, শুধু সেইগুলোর ফল বাতিলের একটা প্রবিধান কিন্তু বর্তমানে আছে। কিন্তু এটিকে ফিরিয়ে এনে পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষেত্রে এই বিধানটি রাখা হয়েছে। তো এটি আসলে নির্বাচন কমিশন যদি এক্সারসাইজ করতে চায়, এটি খুবই কেয়ারফুলি করতে হবে, কারণ কোনো একটি দুইটি বা বেশ কয়েকটি আসনের কারণে পুরো নির্বাচন ব্যবস্থাটি যদি বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে সবার প্রতি একটা অবিচার তৈরি হওয়ার সুযোগ থাকে। বাংলাদেশে এমনও নির্বাচন হয়েছে যে নির্বাচনে একটা দলের 153 জন এমপি ক্যান্ডিডেট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 2014 সালের এরকম একটা একতরফা নির্বাচন কিন্তু তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সরকার তারা আয়োজন করেছিল, এবং সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদের
সময়কালটা পাকাপোক্ত হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেক্ষেত্রে যখন কোনো একটা জায়গায় একজন প্রার্থী থাকেন, এই সম্ভাবনা থেকে যায় যে সে প্রার্থী যদি এতটা প্রভাবশালী হয়ে থাকেন যে অন্য কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগটুকুও তিনি দিবেন না, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে জনগণের আসলে সেই প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া বা ভোটে একেবারেই তাদের অংশগ্রহণ না করা ছাড়া তাদের আর কোনো উপায়ান্তর থাকে না। তার বিপরীতে যদি না ভোটের অপশনটা থাকে, সেটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। বাম রাজনৈতিক সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, কোনো আসনে একাধিক প্রার্থী থাকলেও না ভোটের সুযোগ দরকার। মনে করি যেখানে একাধিক প্রার্থী আছেন, প্রায় সমস্ত আসনেই আমি মনে করি না ভোটের বিধানটা যুক্ত করা দরকার। যে কারণ নাগরিকরা কোনো প্রার্থীকে তারা পছন্দ নাও করতে পারেন। তো সেই জায়গা থেকে যে উদ্দেশ্যে না ভোটের বিধানটা যুক্ত করা, সে উদ্দেশ্যটা কার্যকরী করবার জন্য বরঞ্চ সকল আসনেই না ভোটের বিধান থাকা দরকার, যেটা একসময় যেটা ছিল, পরবর্তীকালে সেটাকে বাতিল করা হয়েছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সামরিক বাহিনীর অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।